হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা বাবাধাম গিয়েছিলাম, মানে ঝাড়খণ্ডে। পুরো জার্নি আমাদের বাইক জার্নি ছিল। তো রাস্তার সামনে বজরংবলী মন্দির ছিল, সেখানে দাঁড়িয়ে রেস্ট নিচ্ছিলাম। মন্দির গিয়ে প্রণাম করে এখানে বসে আর কি একটু রেস্ট নেব, একটু মানে একদমই একটু। তারপর সুলতানগঞ্জে পৌঁছে গিয়েছিলাম। হেঁটে হেঁটে যাচ্ছে, নদীতে স্নান করে আর কি ভিজে কাপড়ে আমরা দেবঘরে যাব 100 কিলোমিটার দূরে। সবাই বাগ কাঁদি নিয়ে সবাই হেঁটে হেঁটেই যাবে, তো আমরা আর কি বাইকে যাব। তারপর নদীর থেকে জল নেব, ওই জন্য ড্রাম নিচ্ছিলাম। দেবঘরে গিয়ে ভুলে এবার মাথায় জল দেওয়ার জন্য, মাথায় তো না, ভিড় হবে কেমন বুঝতে পারছি না। তারপর স্নান টান হয়ে গেছে, আমাদের পুজো করার জন্য দাঁড়িয়ে আছি গঙ্গা জল। তো এই যে গঙ্গা নদী, অন্ধকারে তো তোমরাও দেখতে পাচ্ছ না। ইনি আমাদের ব্রাহ্মণ, ইনি আমাদের পুজো করে দেবে। পুজো টুজো হয়ে আমরা মানে সুলতানগঞ্জ থেকে দেবঘর যাবো 100 কিলোমিটার। তারপর আমরা 100 কিলোমিটার সেদিন যেতে পারিনি, জিলাপি পাহাড়ে ছিলাম। তো এনারা হলো সুলতানগঞ্জ থেকে দেবঘর 100 কিলোমিটার হেঁটে হেঁটে যাবেন। তো আমরা যেতে পারিনি, ওই জন্য আমরা জিলাপি পাহাড়ে সেদিন রাত্রিবেলা ছিলাম, থেকে খাওয়া দাওয়া করার জন্য বসে আছি এখানে। সবারই মানে এত টায়ার্ড কি বলবো। তারপর দেবঘরের জন্য বেরিয়ে পড়েছি। সামনে একটা পাহাড় দেখেছি, সেখানে সেই পাহাড়ে উঠে ছবি ভিডিও করব। এই পাহাড়টাই, পুরো পাহাড়ের উপরে উঠতে হবে আমাদের সামনে। তারপর পাহাড়ের উপর উঠে কোনো ভিডিও আর করতে পারিনি, কারণ উপরে উঠে এত ভয় লেগে গিয়েছে কি বলি, ওই জন্য কোনো ভিডিও হয়নি। তারপর আমরা তপবনে গিয়েছিলাম। দেবঘরের ভিডিও হয়নি, কারণ এতটা শরীর ক্লান্ত হয়ে গেছিলো, তো দেবঘরের ভিডিও করা হয়নি আর। তাই তপবনে এসেছি। তপবনে মা সীতাকে যেখানে অপমান করে রাবণ রেখেছিল, সেই জায়গাটা তোমাদের দেখাবো। এই যে এখানে হলো মা সীতাকে রাবণ অপহরণ করে রেখেছিল। মানে জায়গাটায় গিয়ে কি শান্তি পেয়েছি বলে বোঝাতে পারবো না। তোমরাও যবে যাবা তোমরাও বুঝতে পারবা, মনের একটা আলাদাই শান্তি। এখানে মা সীতা আর কি ছিলেন। তো আমাদের আরও উপরে পাহাড়ের একদম চূড়ে উঠবো, পা ব্যথা হয়ে গেছে, এখানে একটু বসেছি। তো ওখান থেকে আর কি নিচের ভিউটা দেখো। সামনে ওই পাহাড়টার নাম হলো তিরকুট পাহাড়, ওটাতেও আমরা যাব। ওটা দূর থেকে এত ছোটো লাগছে, কিন্তু কাছের থেকে ওটা এর থেকেও বিশাল পাহাড়। আমরা আরও উপরে উঠবো, দেখো তোমরা শুধু ভিউটা। আমার খুবই কষ্ট হচ্ছিলো পাহাড়ের উপর উঠতে। তারপর বানরগুলোকে আমি পাতা খাবো আর কীভাবে খাবো, মানে নখ বড় বড় গিয়ে হাজর মেরে দেবে, ওই জন্য খুব ভয় লেগে গেছিলো আমার। ওই জন্য আমি দূর থেকে হাত বাড়িয়ে দিচ্ছিলাম, তারপরও আবার খুব ভয় লাগছিলো। তারপর আমরা তিরকুট পাহাড়ে চলে গিয়েছি। এটা হলো তিরকুট পাহাড়। এই পাহাড়ে লিফট ছিল, লিফট আছে, কিন্তু কোনো একটা দুর্ঘটনায় লিফটটা বন্ধ করা হয়েছে। এই বাড়িটা কিন্তু পাহাড়ের একদম মাঝখানে, মানে পাহাড়ের অনেক উচ্চতার মধ্যে এই বাড়িটা করানো। তো ওখান থেকেই আর কি উপরেরটা বন্ধ আর কি। তো আমরা ওখান থেকেই ভিডিওটা করলাম, উপরে আর যেতে পারিনি। এখানে উঠতে আমাদের পা এতটা ব্যথা হয়ে গেছে কি বলবো। তারপর আমরা ব্যাক হচ্ছি। তো এইটুকুই ভিডিও আমাদের বাবাধামের যাওয়ার, মানে দেবঘর ঝাড়খণ্ডের। তারপর পরের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি দেবো। তো সবার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার করে দিও।